আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আজকে আছি বাউন্ডারিয়া ডিস্ট্রিক্ট বাঞ্চারামপুর থানা আইপুর ইউনিট চরচয়নিক গ্রামের শফিক মাস্টার আমার মামু। পাশাপাশি দুটি বড়ির বাগান আছে, এখানে দেখা যায় আজকে কলার বাগানও আছে। তো মামু ভালো আছেন নি? এই তো ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহ রাখতে তো ভালো। মামু আপনি তো জানি যে আপনি দুটি বড়ির বাগান করছেন, তো সাথে আবার এই কলা গাছের বাগানও করছেন। কলা গাছের বাগান একটি ছোট করে করছি, সবজি কলা, আমাদের দেশি সবজি কলা। মামা আপনাকে সবজি কলা দাওয়াত রইল, যদি ইনশাআল্লাহ কলা ধরে তাহলে আপনাকে। এই চারাটি লাগাইছেন কতদিন হয় মামু? এই চারাটি লাগাইছি মাত্র 2 মাস ধরে লাগাইছি। এই কলা গাছে কলার ফানা কতদিন পরে পাইতে পারেন আপনি? ইনশাআল্লাহ সব কিছু সুস্থ থাকলে 9 মাস পর গাছে। এটি কি জাতের কলা মামু? দেশে দেশি সবজি কলা। সরফি কলা। এটা যদি কি সার কিছু মারতে হয়? এই যে আপনি পরিষ্কার করতেছেন, এখানে তো খালি গাছটি কেটে দিন, এখানে কিন্তু সার মার দিতেছেন না? হ্যাঁ অবশ্যই, এটাতে আমাদের জৈব সার, হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ, এটা নিচে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জৈব সার। তো এখানে কলা গাছের পাশাপাশি আবার আম্বা গাছের বাগানও দেখা যায়। আপনি এই বাগান আমের চারা দিয়ে কি আপনার নিজের হাতে সব কিছু বিচি ফালাইন ছাড়া নাকি? বিচিগুলো না, এটি হচ্ছে আম্রপালি হাড়িভাঙ্গা। হ্যাঁ ঠিক আছে, এটা আপনাকে একটা চারা দিব ইনশাল্লাহ কিছুদিন পরে। হ্যাঁ আমি তৈরি করে নিব। দর্শক দেখেন, মানুষ যদি লেখাপড়া করে জ্ঞান বুদ্ধি থাকে, তো দেখেন আমার মামু কয়েকটা প্রতিষ্ঠানের জড়িত আছে। আমাদের ছয়নীল থেকে আমার মামুর পাশে আমি মনে করি আমি গৌরব করতে পারি। আমার মামু যে একটি বিজনেস করছে, তো সবাই দোয়া করবেন যে ওনার এই ব্যবসার প্রতি যাতে ভালো থাকে। আর আমাদের দেশ গ্রামের যে ঐতিহ্য বড়ির বাগান বা আমের বাগান, কলার বাগান, এটি পুষ্টিকর খাবার। তা আমার মামুর জন্য দোয়া করবেন, মামু যাতে সাকসেস হয়। আর আমাদের এই গ্রামবাসী যারা আছেন, আপনারা ফসল ধরলে খাইতে পারবেন, কিন্তু কেউ নষ্ট করবেন না, একটু সুন্দরভাবে রাখবেন যাতে আমার মামুর ক্ষতি না হয়। ক্ষতি হইলে অনেক লস হবে, কিন্তু আপনার যখন ফসল আসবে অবশ্যই আমার মামু সবাইকে দিবে এবং আপনাকে সহযোগিতা করবে। এখানে যখন ইনশাল্লাহ ফসল হবে, তো কম রেটে দেওয়ার চেষ্টা করবে। ঘুরি ফিরি বাঞ্চারামপুর ছয়নি পেদিতে দিয়ে আসবেন, অবশ্যই সীমিত লাভে ওনার মালটি বিক্রি করবো আপনাদের কাছে। তো সবাই তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।